নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 774-এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, 1 বলেছে বিভাগ কয়ের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো, এটা হবে অপশন খ অগ্নুৎগম। 2 দুটি কড়ির বিভাজিকা হলো, এটা হবে অপশন ঘ এরিটি। 3 গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধূলিঝড়কে বলে, এটা হবে অপশন ক আঁধি। 4 জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটি হলো, এটা হবে অপশন গ কুয়েশীয় স্রোত। 5 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে, এটা হবে অপশন গ হ্যারিকেন। 6 জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয়, এটা হবে অপশন ক কম্পোস্টিং। 7 নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, এটা হবে অপশন ক জম্মু কাশ্মীর। 8 ভারতের বৃহত্তম লেগুন হলো, এটা হবে অপশন গ চিল্কা। 9 অসমে কালবৈশাখীর নাম হলো, এটা হবে অপশন গ বরদৈছিলা। 10 অস্থানু শিল্প হলো, এটা হবে অপশন ঘ বস্ত্র বয়ন শিল্প। এরপর 11 বল উইভিল কীট ক্ষতি করে, এটা হবে অপশন ক কার্পাস চাষের। 12 জনঘনত্ব সবচেয়ে কম, এটা হবে অপশন গ অরুণাচল প্রদেশে। 13 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, এটা হবে অপশন ক IRS। 14 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল বা RF হলো, এটা হবে অপশন গ 1:50,000। এরপর বিভাগ ক 2 দাগের বলেছে 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো 2-1 বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। 2-1 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা শুদ্ধ। 2-1 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা অশুদ্ধ। 2-1 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, এটা শুদ্ধ। 2-1 কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 2-1 ইসরোর সদর দপ্তর হলো বেঙ্গালুরু, এটা শুদ্ধ। 2-1 ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয়, এটা শুদ্ধ। এরপর 2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-1 বলেছে মরুভূমির দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, উত্তর হবে গাসি। 2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর হবে লিনতাপ। 2-3 হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে, উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। 2-4 একটি ওয়েস্টের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে ভাঙা কম্পিউটার। 2-5 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে কোয়েম্বাটুর। 2-6 বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH ড্যাশ, উত্তর হবে 44। 2-7 এল নিনোর উৎপত্তি হয় ড্যাশ মহাসাগরে, উত্তর হবে প্রশান্ত। এরপর 2-3 বলেছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। 2-3 যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি, উত্তর হবে জলবিভাজিকা। 2-3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। 2-3 সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে গুজরাট। 2-4 একটি তেজস্ক্রিয় বর্জ্যে
নাম লেখো। উত্তর হবে ইউরেনিয়াম খনির অব্যবহৃত আকরিক। এরপর 2-3-5 পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-3-6 বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি শিল্প বলে? উত্তর হবে অনুসারী শিল্প। 2-3-7 সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার প্ল্যাঙ্কটন? উত্তর হবে মাছের। 2-3-8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। এরপর 2-4 বলেছে বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দেখো 2-4-1 বলেছে তাল, এটা হবে অপশন 3 পশ্চিম হিমালয়ের হ্রদ। 2-4-2 বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে অপশন 4 গুড়গাঁও। 2-4-3 রেগুর মাটি, এটা হবে অপশন 2 তুলো। 2-4-4 ঝুম চাষ, এটা হবে অপশন 1 মৃত্তিকা ক্ষয়। এরপর বিভাগ ক 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 নগ্নি ভবন কাকে বলে? উত্তর হবে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূত্বকের উপরিভাগের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা অন্যত্র অপসারিত হলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে আয়তনে ছোট হয়ে যায়। এইভাবে আবহবিকার ও ক্ষয়ীভবন প্রক্রিয়া দুটির একত্র প্রভাবে শিলার উন্মোচন ও ক্ষয় পাওয়াকে নগ্নিভবন বলে। এরপর 3-1 অথবাটা বলেছে পলল শঙ্কু কি? উত্তর হবে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামামাত্র নদীপথের ঢাল অত্যন্ত কমে আসে বলে নদীর জলস্রোতের তীব্রতা ও বহন ক্ষমতা দুটোই হঠাৎ কমে যায়। ফলে পার্বত্য অঞ্চলের পরে সমভূমির মুখে নদী উপত্যকায় নুড়ি পলি বালি কাঁকড় কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে তিনকোনা হাত পাখা আকৃতির যে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলিকে পলল শঙ্কু বলে। এরপর 3-2 বলেছে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। উত্তর হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই উষ্ণতায় সম আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এরপর 3-2 অথবাটা বলেছে শৈলতকে বৃষ্টিপাত বলতে কী বোঝো? উত্তর হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় তবে ওই বায়ু আরও উপরে উঠে যেতে থাকে। উঁচুতে ওঠার ফলে বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতকে বৃষ্টিপাত বলে। এরপর 3-3 বলেছে শৈবাল সাগর কি? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত ও ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝে কোনো রকম জলপ্রবাহ থাকে না এবং এই অঞ্চলে নানা রকম শৈবাল আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে। এরপর 3-3 অথবাটা বলেছে মগ্ন চড়া কি? উত্তর হবে শীতল স্রোত বাহিত হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গেলে গলে যায় এবং হিমশৈল বাহিত কর্দম শিলা ও ছোট ছোট নুড়ি ইত্যাদি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে চড়া সৃষ্টি করে সেগুলিকে মগ্ন চড়া বলা হয়, যেমন গ্র্যান্ড ব্যাঙ্ক। এবার 3-4 বলেছে বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বেড়ে যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কের এই বিপরীত অবস্থাকে বৈপরীত্য উত্তাপ বলে। এরপর 3-4 অথবাটা বলেছে উদীয়মান শিল্পের সংজ্ঞা দাও। উত্তর হবে গুরুত্বের দিক দিয়ে পেট্রোরাসায়নিক শিল্পের স্থান সমগ্র রাসায়নিক শিল্পে যথেষ্ট উঁচু। বস্তুত সমগ্র জৈব রাসায়নিক শিল্পের প্রায় 80% কাঁচামাল সরবরাহ করে পেট্রোরাসায়নিক শিল্প। বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারিক গুরুত্ব ইত্যাদি সমস্ত দিক থেকে পেট্রোরাসায়নিক শিল্প বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে। এরপর 3-5 বলেছে
বর্জ্য ভরাটকরণ কি? উত্তর হবে কঠিন বর্জ্য পদার্থগুলিকে একটি নির্ধারিত স্থানে বৈজ্ঞানিক উপায়ে সঞ্চয় করে সেগুলির বিয়োজন ঘটানো হলে সেই প্রক্রিয়াকে বর্জ্য ভরাটকরণ বলা হয়। এরপর 3-এর 5-এর অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝায়? উত্তর হবে যেসব বর্জ্যগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম থোরিয়াম খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার, পরমাণু বিস্ফোরণ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্যজনিত দূষণ ঘটতে পারে। এরপর 3-এর 6 বলেছে সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 থেকে 800 কিমি উঁচুতে পৃথিবীকে উত্তর দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহগুলিকে বলে সূর্য সমলয় উপগ্রহ। এই উপগ্রহগুলির দ্বারা পৃথিবীর আবহমণ্ডলের বিভিন্ন তথ্য, পৃথিবীর সম্পদ খোঁজা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ও বিস্তার ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর 3-এর 6-এর অথবাটা বলেছে পিক্সেল কি? উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিক্সেল। পিক্সেলের সংখ্যা যত বেশি হবে উপগ্রহ চিত্রের স্পষ্টতা তত বেশি হবে এবং চিত্রের প্রত্যেকটি উপাদানকে আলাদা করে চিহ্নিত করা যাবে। পিক্সেলের ডিজিটাল নম্বর 0 থেকে 255-র মধ্যে থাকে। এরপর বিভাগ 6-এরগুলো ম্যাপ পয়েন্টিং করতে বলেছে। দেখো 6-এর 1 বলেছে আরাবল্লী পর্বত। এটা তোমরা দেখো পশ্চিম ভারতে যে বাদামি রেখা দিয়ে আরাবল্লী পর্বতকে দেখানো হয়েছে। 6-এর 2 কাবেরী নদী। তোমরা দেখো দক্ষিণ ভারতে নীল রেখা দিয়ে কাবেরী নদীকে দেখানো হয়েছে। 6-এর 3 পুলিকট হ্রদ। দেখো তারই ঠিক একটু উপরে পুলিকট হ্রদকে গোল জলের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। 6-এর 4 বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা দেখো করমণ্ডল উপকূল হবে এবং এটা দেখানো হয়েছে দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে নীল রং করে রেখার মতো নীল রং করে দেখানো হয়েছে করমণ্ডল উপকূলকে। এরপর 6-এর 5 বলেছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এটা দেখো আসামকে সবুজ রঙের প্যাচ করে দেখানো হয়েছে। 6-এর 6 পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এটা দেখো গুজরাটের জামনগরকে দেখানো হয়েছে সবুজ বিন্দু করে। এরপর 6-এর 7 বলেছে ভারতের হাইটেক বন্দর। এটা দেখো মুম্বাইয়ের নবসেবা বন্দরকে দেখানো হয়েছে জাহাজের চিহ্ন দিয়ে। 6-এর 8 থর মরুভূমি। এটা দেখো হলুদ রং করে পশ্চিম ভারতের উপরে থর মরুভূমিকে দেখানো হয়েছে। আর 6-এর 9 উত্তর সরকার উপকূল। এটা দেখো পূর্ব ভারতের পূর্ব দিকে লাল রং করে যে লম্বা রেখার মতো উপকূলটাকে দেখানো হয়েছে সেটা হলো উত্তর সরকার উপকূল। আর 6-এর 10 পূর্ব রেলপথের সদর দপ্তর। এটা দেখো কলকাতাকে দেখানো হয়েছে লাল বিন্দু করে। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী সেটগুলির উত্তর পেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।